সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার খুব দামি ইবাদত। সুবহানাল্লাহ বললে খুব খুশি হন, মানে এটা তার প্রশংসা। প্রশংসা প্রিয় আল্লাহ, প্রশংসা পেলে খুব খুশি। তাই প্রত্যেক সালাতের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা লাগে, এগুলো প্রশংসা। তাই আল্লাহ রাসূল বলছেন যে দুইটা শব্দ মুখে উচ্চারণে খুবই হালকা, দাড়ি পাল্লায় খুবই ভারী, আল্লাহর কাছে খুবই প্রিয়। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এতে কি আছে? তার প্রশংসা আছে। প্রশংসাতে তিনি খুব খুশি, খুব প্রশংসা প্রিয় সত্তা। যার কারণে সূরা ফাতিহা আমরা যখন সালাতে নামাজে শুরু করি তখন এইখান দিয়েই শুরু করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। এ দেখ, খুব প্রশংসা প্রিয় সত্তা, প্রশংসা খুব ভালোবাসেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে দয়া করে যারা টাকা আপনাদের কাছে আদায় করতে গেছে এরা ছাড়া আপনারা কেউ চলাচল করবেন না। আর দয়া করে এখন আমাকে কোনো কাজ দেখায়েন না। এখন একটু চা খেতে যাবেন, এখন কোথাও গল্প করবেন। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, চাঁপাইনবাবগঞ্জ, আমি আপনার বাড়ির মানুষ, আমি এখানে আসতে পারি না, এইটা আমার যে আফসোস নাই এই কথা নয়, আমার আফসোস আছে। আমি চাঁপাইনবাবগঞ্জে বক্তব্য দিতে পারবো না, মানে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। এমন কোনো মায়ের বেটা আছে তো বলে না কেন সাহস করে? 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন দেশ বিরোধী কোনো বক্তব্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মাযহাবের বিরুদ্ধে একটা বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। আর আপনার মুফাসসিরকে আগে টাকা দেওয়া লাগে, তারপরে দিন ঠিক করা লাগে। সারা পৃথিবীতে যত বাঙালি আছে, কোন বাঙালি যদি কোনোদিন বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, আমি সেদিন থেকে আর জাতির সামনে বক্তব্য দেব না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখন পর্যন্ত আমার কোনোদিন আমি পরিচয় দিইনি। যখন আমার চাপ দিয়ে পরিচয় জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার পড়াশোনা কি কি এগুলো কিছু বলেন, আমরা কাগজে লিখব, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি বলিনি। এর চেয়ে এই দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন বলিনি এর চেয়ে বেশি। দীর্ঘ 32 বছরে আমি বক্তব্য দিব না। আমার জন্মভূমি চাঁপাইনবাবগঞ্জ, মানে যারা ঠেকানোর চেষ্টা করেছে ওকে চ্যালেঞ্জ, ওর বাপকে চ্যালেঞ্জ, ওর বংশকে চ্যালেঞ্জ, ওর জাতিকে চ্যালেঞ্জ, ওর জাতিকে, ওর বংশে যদি কেউ কোনোদিন বলে দিতে পারে এরকম ভাবে যে আমার জীবনে কোনোদিন আমি কারো বিরুদ্ধে বক্তব্য বলিনি, বলুক না বেটা, কেমন করে পারে। আমি আমার জীবনে কোনোদিন কোরআন হাদিসের বাইরে বলিনি, কেসা কাহিনী বলিনি, বলুক না। আর আমি দিন রাত বলছি, সব সময়তে যখনই বক্তব্য দিতে উঠি তখনই বলি যে আমার জীবনে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি। এই 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, একবার নয়, একটা বাক্য নয়। যদি আমি বলে থাকি দু একটা, তাহলে মিথ্যা কাহিনী দেখিয়েছি, আপনার মুফাসসিরের মিথ্যা কাহিনী দেখিয়েছি। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই, যারা আমার দ্বীনি বোন আছেন, এসেছেন অনেক ভালোবাসা দেখিয়ে, দয়া করে মুখ খুলবেন না, মুখ বন্ধ রাখবেন। কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না। এই সময়তে আপনি টোটালি মুখ বন্ধ রাখবেন। বিনীত অনুরোধ, আপনি অনুরোধ রক্ষা করুন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। যারা আপনারা দ্বীনি ভাই আছেন, কোনো জায়গাতে বসে দয়া করে গল্প করবেন না।
নিজেকে মানুষ মনে করিয়েন, পশু প্রাণী মনে করিয়েন না। আর আমি নির্বাচন করতে আসিনি, আর আমি তাফসির মাহফিল করতেও আসিনি যে আমি ইউসুফ জুলেখার কাহিনী বলবো আর আপনি বাদাম খাবেন, এটা আপনি মনে করিয়েন না। দয়া করে যেখানে যারা আছেন, যদি বসে আলোচনা শোনা সম্ভব হয় তাহলে অবশ্যই বসবেন, আর যদি বসে আলোচনা শোনা সম্ভব না হয় তাহলে আমাকে দেখতে পান আর না পান, প্রয়োজনে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন। আপনাকে আমি সারা রাত এখানে রাখবো না, আমি আপনার জন্য এসেছি। আমি আমার কোনো স্বার্থে আসিনি, আমি এক পয়সাও স্বার্থে আসিনি। 32 বছরে আমি কোনোদিনই একটা পা, এক পদক্ষেপ আমার স্বার্থে আমি ফেলিনি। আমাকে অনেকে পরীক্ষা করে দেখেছে, 1 টাকাও দেয়নি। আমি রংপুর থেকে চলে এসেছি, দিনাজপুর থেকে চলে এসেছি, 1 টাকাও দেয়নি। আমি ময়মনসিংহ থেকে চলে এসেছি। ও যদি প্রমাণ করে দিতে পারে টাকা না দেওয়ার কারণে নিয়ে চলে গেলেন, কিন্তু মুখটা দেখছিলাম একটু বিবর্ণ, আমার মুখটা বিবর্ণ যদি প্রমাণ হয়ে যায় আমি বক্তব্য দেব না। তার মানে আমি তো পয়সার দাম দিয়ে কোনোদিন চলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠানে মাসে 26 লক্ষ বেতন লাগে। 26 লক্ষ এক মাসে বেতন লাগে। আমি আপনার গ্রামের একজন নিঃস্ব মানুষ, এটার নাম আল্লাহর দয়া। 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী। আপনি যান না কেন সেটা আমি বলতে পারবো না, আমি যাই রোজ, আপনি কেন যান না? আপনি তো আমার বাড়ির মানুষ একজন, যেমন আমি যেমন আপনার বাড়ির মানুষ। মাওলানা সিরাজউদ্দিন সাহেব আমার নিজ খালু, চিনলেন না? সুন্দরপুরের, মারা গেছেন। জি, তা আমি তো আপনার বাড়িরই মানুষ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, প্রায় 25 বিঘা জমির ওপরে ওখানে একটা মসজিদ আছে, বাইতুল হাম জামে মসজিদ নামে। 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করে, যেখানে 200 শতক জমি বরাদ্দ করা হয়েছে মসজিদের জন্য। 200 শতক, যে মসজিদের একতলাতে মানুষ সালাত আদায় করবে প্রায় 10,000 ইনশাআল্লাহ। তার মোটামুটি সবকিছু প্রস্তুতি। আপনি একটু দেখতে যান না কেন? আমি আপনাকে দান করতে বলেছি পরে, দোয়া করতে বলেছি আগে। উপরে যদি কবুল হয়ে যায় তাহলে এটা সহজ, আর যদি উপরে কবুল না হয় তাহলে এটা জটিল। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ 10 টাকা দান করিনি, যার কারণে জামিয়া সালাফের কোনো কাজ ঠেকে আছে এটা মনে করতে হবে না। যেখানে প্রায় সবই জমি কিনা, তাহলে কোটি কোটি টাকার জমির কেনার ব্যাপার আছে, এবং কোনো সংস্থাকে সহযোগিতা করে না, এবং কোনো বিদেশি সহযোগিতা নাই। সব ফকির মিসকিনের টাকা, আপনাদের টাকা। আমরা চাঁপাইনবাবগঞ্জের লোক করি না, ভুল করেছি, করব। এবং কেউ দাঁত ঝুঁকিয়ে জোর করে কথা বলার মতো মানুষ জামিয়া সালাফের বিরুদ্ধে কেউ নেই। এমনি মানুষ হিসাবে শত্রুতা করার থাকতে পারে, হিংসা থাকতে পারে, কেউ বলতে পারবে না আমি এটা করেছি অতএব আমার কথা শুনতে হবে, এরকম কোন সদস্য। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ, বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, এসব প্রতিষ্ঠান চলমান। যেখানে যেই কথার ভিত্তিতে আমি কথাটা বলতে চেয়েছি সেটা হলো এই, যে আমি এদেশের মাটিতে, আমি চাঁপাইনবাবগঞ্জের মাটিতে বক্তব্য দিতে পাবো না, মানে ঠেকাচ্ছে যে, আবারও মনে রাখবেন, ঠেকাচ্ছে যে তাকে, তার বাপকে, তার বংশকে, তার জাতিকে চ্যালেঞ্জ করে রাখলাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তার বংশে যদি কেউ বলতে পারে এখন এই শতাব্দীতে যে আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, বলুক না একটু। আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, বলুক না একটু। আমি জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে বদনাম করিনি, আমি কারো বিরুদ্ধে কথা বলিনি, আমি জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলিনি। 32 বছরে আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক।
আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকের বুবু বুবু বলে যে মহিলা বৈঠক করছে ওর পর 70% মিথ্যা কথা। আমি বলিনি যে এই বুবু মিথ্যুক, এই কথা আমি বলিনি। আমি বলেছি বুবু যে কথা বলে তার প্রায় মিথ্যে। বুবুর সব কথা নাকি বুখারীতে আছে। বুবুকে আমি বলেছি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, দিন প্রচার হিসাবে আমি আপনার সবচেয়ে কাছের মানুষ আপনি মনে করবেন। আপনি আমাকে এড়িয়ে এই দেশের মাটিতে আমার বুকের উপরে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে মহিলা বৈঠক নামে আপনি মিথ্যা প্রচার করবেন, এইটা আপনার সাহস করা ঠিক হয়নি। একটা মরা মানুষ মারা গেছে, সেই বাড়িতে আপনি সবাই মিলে হাত তুলে দোয়া করবেন, এই ঢং আপনি দেখায়েন না ধর্মের নামে। 27 রজব রোজা করতে হবে, মহিলা বৈঠক আপনি এই ঢং দেখায়েন না ধর্মের নামে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 25 বছর থেকে ফতোয়া কলমে লিখি এবং কোন মানুষের চাপে কোনো একদিন কোনো একটা বাক্য বক্তব্য দিনি, কোনো একটা কলম ধরিনি। এমন কোন মানুষ এই দেশের মাটিতে যে আমাকে চাপ দিয়ে কিছু করে নিতে পারে, এটা অসম্ভব। আমার দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো মানুষের চাপে এবং কোনো মানুষের ভালোবাসায় শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলতে প্রস্তুত নই। আমি মানুষ, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আমি এ দেশের মাটিতে কথা বলতে পাবো না মানে, আমি আমার জন্মভূমিতে কথা বলতে পাবো না মানে অবাক কথা। ছাত্র জীবনে একদিন আমি এসেছিলাম, ঈদের দিন আমি চলে যাব ইন্ডিয়া পড়াশোনা করার জন্য। সেদিন ঈদের দিনে আমার চাচার বাড়িতে আমি আটকা পড়েছিলাম। তখন ইনি আমাকে ডেকে নিয়ে গেলেন মইয়াতে ঈদের মাঠে। বহুদিন আগে আপনার এই ঈদের মাঠে কোথায় যেন আমি বক্তব্য দিয়েছিলাম। তাহলে তো আমি এখানকার মানুষ, আমি বক্তব্য দিতে আসতে পাবো না মানে ঠেকাই কে? কেন ঠেকাবে? কোন সাহসে ঠেকাই? তার ঠেকানোর ভিত্তি কি? মহিলা বৈঠকের দিনই বোন আপনাকে আমি খাটো করতে আসিনি। আপনি নীতি পরিবর্তন করুন, জরুরি। কিসসা কাহিনী বলে ধর্মের নামে মিথ্যা কথা বলে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল সফলতার চেষ্টা করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, এসেছি, কিছুক্ষণ সময় পর্যন্ত আপনি অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। আমার দিনী ভাই বোন যেখানে যারা আছেন এমনভাবে চুপচাপ থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর। আপনি এক খেয়ালে চেয়ে থাকবেন, আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এরকম ক্ষমতাধর পাওয়ারফুল শক্তিশালী দান ইবাদত পৃথিবীতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, as-সাদকাতু বুরহান, দান হলো দলিল। পৃথিবীতে কোনো ইবাদত নাই যেটাকে আল্লাহ রাসূল দলিল বলেছেন। দলিল, এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে জান্নাত আমি পাবো, প্রমাণ আমার কাছে দলিল আছে। কি? দান। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তিনি বলছেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। এইভাবে আল্লাহ রাসূল বলেছেন, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন পাপকে মিটিয়ে দিতে পারে। কোন ইবাদত এরকম নাই যার কথা আল্লাহ রাসূল এভাবে বলেছেন। এই হলো একটা কথা। আর একটা কথা হলো এই যে এদেশের মাটিতে মক্তব প্রায় বন্ধই, আর দাওয়ায়ে আল্লাহ জামিয়া সালাফের একটা শাখা, একটা অংশ। তো এরা এদেশের মাটিতে বেশ কিছু কাজ করতে চায়। তার একটা হলো পুনরায় এদেশের মাটিতে মক্তব চালু করবে, যেখানে ছেলেমেয়েরা বিশুদ্ধভাবে কোরআন মাজিদ পড়া শিখবে, দোয়া তাসবিহ তাহলিল জিকির আজকার শিখবে, এবং প্রায় মসজিদে একটা করে ছোটোখাটো হলেও লাইব্রেরি থাকবে, যেখানে তারা সঠিক আকীদার দিন ধর্ম শিখবে। কেননা যেসব বই পুস্তক বাড়িতে আছে তার প্রায় অংশই মিথ্যে। আপনাকে আমি যখন তখনই দেখাই, মানুষ যদি কোরআন মাজিদের গায়ে মিথ্যা কথা লিখতে পারে তাহলে তো বই পুস্তকে মিথ্যা কথা লিখবে। এ দেখেন 3 ভাগের 1 ভাগ একটা পৃষ্ঠায় লেখা আছে দোয়া ও খাতমুল কোরআন, কোরআন খতমের দোয়া। 32 বছর থেকে বলছি, এই দোয়ার যদি কোনো একটা বাক্য নবীর বাক্য বলে প্রমাণ হয়ে যায়, সেদিন থেকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অন্তত জাতির সামনে কথা বলবো না, কথাই বলবো না, জাতির কাছ থেকে সরে যাব। দোয়া ও খাতমুল কোরআন 1 পৃষ্ঠা
আরবিতে লেখা আছে। এই এক পৃষ্ঠার কোনো একটা বাক্য যদি রাসূলের হয়ে যায়, আমি আমার জীবনে কোনোদিন আর বক্তব্য দেব না। কথা শেষ করলাম। তার মানে কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা কথা লেখা থাকে মানুষের ক্ষমতায়, তাহলে আরো কথা আছে ধর্মের নামে। এর নাম দেওয়া আছে কোরআন শরীফ। 32 বছর থেকে বলছি কোরআন শরীফ নাম হবে না, কোরআন মাজিদ নাম হবে। এমন কেউ আছে, কেউ বলে না কেন যে চলবে? আব্দুর রাজ্জাক সাহেব, কোরআন শরীফ চলবে, এই যে বুখারী মুসলিম, বলে না কেন? সাহস হয় না কেন? 32 বছর থেকে বলছি সাদ্দাতের কাহিনী মিথ্যে। বই লেখা থাকলেই হবে? মুকসিদুল মুমিন বই লেখা আছে, মুকসিদুল মুমিনিন বই, সবারই ধর্মের কর্মের বই। বইয়ের একটা হেডলাইন হচ্ছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এটা হলো হেডলাইন। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে, এই কি কথা? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ মানে তা আছে কি? হেডলাইনই ভুল। তা এখন লিখছেন লেখক, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যান চায়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে একটা কথাও সত্য নয়, সব কথাই সরাসরি কোরআন মাজিদের বিপরীত। আল্লাহ তাআলা বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের খেতে আসো, তোমাদের জমিতে আসো, তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, আর চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। চন্দ্রগ্রহণের জন্য ভিন্ন পথ, এইটা কেন? সম্পূর্ণই মিথ্যে। আল্লাহর হস্তে একটা বাক্য লিখিনি, তাহলে বইয়ে মিথ্যে কথা লেখা আছে। যার কারণে এই মক্তবের সাথে লাইব্রেরি জরুরি। যেমন 32 বছর থেকে বলছি মুখে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, তেমনি কলমে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি। তাই বইগুলি আপনারা আব্দুল্লাহর বই পড়েন। আব্দুল্লাহকে আপনারা অন্তর থেকে ভালোবাসেন, আমারও ভালোবাসা আপনার মতোই, না হলে তার চেয়ে বেশি। আব্দুল্লাহর বই মিন্নাতুল বারি ব্যতিক্রম বই, বুখারীর ব্যাখ্যা আমিও পড়ি। কিন্তু আব্দুল্লাহর বইয়ের সাথে সাথে আমরাও যেগুলো আপনাদের সামনে হাদিয়া পেশ করেছি, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, মরণ একদিন আসবেই। তাফসির কি মিথ্যা হতে পারে? শুধু চাঁপাই নবগঞ্জের লোকের জন্য লিখেছি, তাফসির মাহফিলের জন্য। তাফসির কি মিথ্যা হতে পারে? মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা, একটা সত্য নয়। তা আপনি যদি না পড়েন তো মুফাসসির কি বললো এটা আপনি কি দিয়ে ধরবেন? বক্তা শ্রোতার পরিচয় মানে বক্তা এ বক্তা নয়, আমি আর আপনি ভুল বুঝেছি, ওই জন্য বইটা লিখেছিলাম। কিন্তু আপনি মনে করলেন আব্দুর রাজ্জাক সাহেবের বইটা কিনিনি, আব্দুর রাজ্জাক সাহেবকে ঠগিয়ে দিয়েছি।